হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো প্রিভিউ আপনি দেখে নিয়েছেন। তো আজ আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও টিউটোরিয়াল দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। তো অ্যালার্ট মোশন ওপেন গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো শুরুতে আমরা একটি গান অ্যাড করতে হবে। তো যে গানে ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো। আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, অডিও করে নেবো। গানটিতে ক্লিক করবো। উপরে যে থ্রি ডট দেখছেন এখানে ক্লিক করবেন। এখান থেকে নিচে চলে আসবেন, নেক্সট ট্র্যাক অডিওতে ক্লিক করবেন এবং ভিডিও ডিলিট করে দেবেন। ভিডিওতে ক্লিক করবেন, উপরে ডিলিট বক্সে ক্লিক করবেন। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমাকে শেপ অ্যাড করতে হবে। তো এই প্লাসে ক্লিক করবো। এখান থেকে আমি যেখানে একটি শেপ নিয়ে নেবো। তো এই চৌকো শেপটি নিয়ে নেবো। উপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো। তো এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এটা আমি শেষ অবধি নিয়ে নেবো। তো শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। তো আমি কালারে ক্লিক করবো। এখান থেকে আমি অ্যাশ কালারটি নিয়ে নেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার আরেকটি শেপ অ্যাড করতে হবে এখানে। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো। এখান থেকে আবার শেপটি নিয়ে নেবো। তো এই শেপটি ভিডিও শেপটি নিয়ে নেবো। ভিডিও শেষে আসবো, এখানে ক্লিক করতে সেই শেপটি চলে আসবে। তো শুরুতে চলে আসবো। এখানে আমি মুভ অপশনে এসে জুম অপশনে আসবো। এটাকে আমি একটু বড় করে নেবো। তো আপনি ঠিক যত বড় করবেন তত বড় করে নেবেন। তো আমি এটা এই পর্যন্ত রেখে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার আরেকটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো। এখান থেকে আমি এবার এই শেপটি নিয়ে নেবো। এই যে এখানে এই শেপটি নিয়ে নেবো। তো এই শেপটি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। শেষে আসবো, এখানে ক্লিক করবো। তো শুরুতে চলে আসবো। তো এখানে আমি এবার জুম অপশনে আসবো। মুভ অপশনে এসে জুম অপশনে আসবো। এটাকে আমি বড় করে নেবো। তো আমি এভাবে বড় করে নেবো, মুভ করে দেবো। মুভ করে এটা আমি উপরে বসিয়ে দেবো। ঠিক এইভাবে বসিয়ে দেবো। তো শেপে কালার চেঞ্জ করবো। তো আমি কালারে ক্লিক করবো। এখান থেকে আমি সাদা কালার নিয়ে নেবো। তো এই শেপটা আমি ডুপ্লিকেট করবো। প্লাসে ক্লিক করবো। এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো। এখানে আমি মুভ অপশনে আসবো, রোটেট অপশনে আসবো। এটাকে আমি -180 করে দেবো। তো এটা উল্টো হয়ে যাবে। ব্যাকে চলে আসবো, মুভ অপশনে আসবো। এটাকে আমি নিচে বসিয়ে দেবো। এইভাবে পুরো ডেড লাইন বরাবর করে বসিয়ে দেবেন নিচে। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো উপরে দুটো শেপ আমি একসাথে মার্ক করবো। উপরে একদম প্রথম অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন। এটা গ্রুপ হয়ে যাবে। তো এবার এই গ্রুপটা আমি ডুপ্লিকেট করবো। তো গ্রুপসে ক্লিক করবো। এখানে প্লাসে ক্লিক করবো। এটা আমি ডুপ্লিকেট করে নেবো। তোমার ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো। এখানে আমি একটু জুম করে বড় করে নেবো। তো মুভ অপশনে আসবো, জুম অপশনে আসবো। এটাকে আমি একটু বড় করে নেবো। তো এই পর্যন্ত করে নেবো। ব্যাকে চলে আসবো। তো এখানে কালার চেঞ্জ করবো। তো এডিট গ্রুপসে যাবো, শেপে ক্লিক করবো, কালারটা আমি চেঞ্জ করে নেবো। তো এখানে আমি এই কালারটি নিয়ে নেবো এবং কালারটা আমি হালকা একটু ডিপ করে দেবো। এইভাবে সেট করে নেবো। তো দুটো কালার আমি সেম রেখে দেবো। তো এবার আমি উপরে শেপটা চেপে দেবো। আমি নিচে নিয়ে চলে আসবো এবং এই উপরে নিচে যে শেপটা, এই শেপটা আমি উপরে নিয়ে চলে আসবো এইভাবে। তো এটা আমার পেছনে চলে যাবে। তো এবার আমি এই নিচের এই গ্রুপসে আমি ইফেক্ট দেবো। তো আমি গ্রুপসে ক্লিক করবো। এখানে এই ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে আমি বেলার অপশনে ক্লিক করবো। এখান থেকে গ্লাস এন্ড বুলেট নিয়ে নেবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা 150 আছে। তো আমি 0.200 করে দেবো। ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড এবং শেপের কালার সেম হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি একটু চেঞ্জ করে নেবো। তো নিচে শেপে ক্লিক করবো। এখানে কালারে আসবো। এখান থেকে আমি এটা একটু ডিপ করে দেবো এইভাবে। এখানে শ্যাডো দেখা যাচ্ছে এবার। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার একটি ফটো অ্যাড করতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো। তো আমি ফটোটি নিয়ে নিয়েছি। তো ফটো ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। শেষে আসবো, এখানে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। শুরুতে চলে আসবো। তো ফটোটা চেপে ধরে আমি শেপের নিচে নিয়ে চলে আসবো এইভাবে এবং এই ফটো শেপ একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো, এই অপশনে ক্লিক করবো। তো এটা গ্রুপ অ্যান্ড মার্কস হয়ে যাবে। তো এবার আমি এটা সেট করে নেবো। তো গ্রুপসে ক্লিক করবো। এখানে এডিট গ্রুপসে যাবো, ফটোটা আমি সেট করে বসিয়ে নেবো এখানে। তো আমি এটা জুম আউট করে ছোট করে নেবো। এইভাবে ছোট করে আমি সেট করে বসিয়ে নেবো এখানে। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এই গ্রুপসে আমার ইফেক্ট দিতে হবে ফটো গ্রুপসে। তো ফটো গ্রুপসে ক্লিক করবো। এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে ড্রয়িং অ্যান্ড এজ অপশনে ক্লিক করবো। নিচে চলে আসবো। এখান থেকে আমি এই ইফেক্টটি নিয়ে নেবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে স্টেজ আমি একটু বাড়িয়ে দেবো, 0.350 করে দেবো। নিচে আসবে অ্যাবুলেশনে ক্লিক করবো। প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম শেষে চলে যাবো, এখানে একটি প্লাস বসাবো। তো এখানে আমি এটা 3.00 করে দেবো। এর নিচে চলে আসবো, ডিটেলসে ক্লিক করবো। এটা আমি পুরো 5 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, সিটে কিছু করবো না, অক্টোপাস আমি ফুল করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ফটোর কাজ সব হয়ে গেছে। তো এবার আমার টেক্সট লিখতে হবে, লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে প্লাসে ক্লিক করবো। এখান থেকে টেক্সট যাবো, গানের প্রথম কয়টি লিখে নেবো।
তো উপরে দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো। এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে মাহফুজ স্বপ্নসারী ফন্টটি নিয়ে নেবো। 18 পিটি ক্লিক করবো, এটা আমি 20 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি এখানে ব্ল্যাক কালার নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এখান থেকে আমি মুভ অপশনে আসবো, এটাকে আমি নিয়ে উপরে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তো লিরিক্সটা আপনি টাইমিংটা শুনে লিরিক্সটা কেটে সেট করে নেবেন। তো লিরিক্সটা আমার এই পর্যন্ত আসবে, তো আমি এই অপশনে ক্লিক করবো, তো বড় হয়ে যাবে। তো লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে, তো আমি লিরিক্সে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। প্রথমে নিচে চলে আসবো, 3D অপশনে ক্লিক করবো, এখান থেকে ফিলিপ লেয়ারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে আসবে অ্যাঙ্গেলে প্রথমে একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসাবো এবং দুই প্লাসের মাঝে একটি প্লাস বসিয়ে নেবো। তো মাঝের প্লাস আমি 0 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এখানে -90 করে দেবো। তো এখানে শেষের প্লাসে চলে আসবো, এখানে +90 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো প্রথম দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। এই ক্রপ আমি কপি করবো, 3 ডটে ক্লিক করবো, এখানে কপি ক্রপ করে নেবো। পরের দুই প্লাসের মাঝে চলে আসবো, 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট ক্রপ করে দেবো, তো পেস্ট হয়ে যাবে এবং এই অপশনে ক্লিক করবো, তো রোটেট হয়ে যাবে। ব্যাকে চলে আসবো, তো নিচে অ্যাক্সিস আছে, এটা আমি 90 করে দেবো। তো এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিরিক্সে অ্যানিমেশন সেট হয়ে গেছে, তো এইভাবে আমার লিরিক্সে অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো লিরিক্সে আমি স্টক অন করবো, বর্ডার অপশনে ক্লিক করবো, এখানে স্টক আমি অন করে দেবো, কালো লিখে দেবো, এখানে আমি এটা কম করে দেবো, 0.5 করে দেবো বা 1 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে নিচে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, টেক্সট ট্রান্সফর্মটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো রেঞ্জে ক্লিক করবো, প্রথমে আসবো স্টারে ক্লিক করবো, এখানে আমি প্রথমে চলে আসবো, একদম একটি প্লাস বসাবো এবং মিডিলে চলে আসবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো। তো মিডিলে প্লাস আমি 100 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ট্রান্সফর্মে ক্লিক করবো, এটা লেটার থাকবে, কম্পোনেন্ট করে দেবো। নিচে চলে আসবো, এখানে আলফা আমি -1000 করে দেবো। এখানে নিচে চলে আসবো, অপশনে ক্লিক করবো, ইজি ইন আমি 100 করে দেবো। নিচে চলে আসবো, ইজি আউট আমি -100 করে দেবো। ওভারল্যাপে কিছুই করবো না, এখানে আমি র্যান্ডমে ক্লিক করবো, এটা আমি 1 করে দেবো। এখানে ক্লিক করে নিচে চলে আসবো, সিটে ক্লিক করবো, সিটটা আমি প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো। তো প্রথম প্লেসে আমি 0 রাখবো, এই প্লেসে চলে আসবো, এখানে আমি একটু বাড়িয়ে দেবো, 0.02 করে দেবো বা 3 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করবো, এখান থেকে আমি রাস্টার ট্রান্সফর্মটা নিয়ে নেবো। তো এখানে 3 নম্বরে যে গোস্ট পপ এই অপশনে ক্লিক করবো, এটা খুলে নেবো। স্কেলে আমি এর প্রথমে যে কি ফ্রেম আছে এটা আমি চেপে ধরে প্রথমে নিয়ে চলে আসবো, এখানে নিচে চলে আসবো, আলফাতে ক্লিক করবো, এটা আমি প্রথমে নিয়ে চলে আসবো। এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, নিচে মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করবো, এখান থেকে অক্সিলেটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, অক্সিলেটের অ্যাঙ্গেল আমি 90 করে দেবো। নিচে চলে আসবো, ফ্রিকোয়েন্সি আমি কম করে দেবো, 0.030 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ম্যাগনিটিউড এটা আমি 15 করে দেবো। এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এবার আমার নিচে একটি ইমোজি অ্যাড করতে হবে, তো আমি প্রথমে চলে আসবো, এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, এখানে যে কোনো দুটি ইমোজি নিয়ে নেবো আমি। তো আমি এই দুটি ইমোজি নিয়ে নিলাম, দাদা এখন ক্লিক করে মিডিল হয়ে যাবে, রোবট রেগুলার ক্লিক করবো, এখান থেকে ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে, 18 বিটি রেখে দেবো, কালারে ক্লিক করবো, এখান থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, তো কালারটি চলে আসবো, ওকে করে দেবো। তো এটা আমি মুভ অপশনে আসবো, এটাকে আমি নিয়ে নিচে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তো এটাও আমি লিরিক্স বরাবর করে কেটে নেবো, তো আমি লিরিক্সের শেষে চলে আসবো, তো এই পর্যন্ত করে নেবো। তো এই অপশনে ক্লিক করবো, তো এই পর্যন্ত হয়ে যাবে। তো এবার আমি এই প্রথম আমি টেক্সটে ক্লিক করবো, এখান থেকে আমি ফ্লিপ লেয়ার ইফেক্টটি কপি করবো, তো ফ্লিপ লেয়ার অন করবো, এখানে 3 ডটে ক্লিক করবো, এখান থেকে কপি ইফেক্ট করে নেবো, ব্যাকে চলে আসবো, এখানে আমি এটা এই ইমোজিওয়ালা লেয়ারে পেস্ট করে দেবো। তো এখানে ইমোজি তো আমার ইফেক্ট লেগে গেছে। তো এবার আমি এই দুটো লেয়ার মার্ক করবো, পরের লেয়ার পেস্ট করার জন্য দুটো লেয়ার মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি 2 লেয়ার করে নেবো, এই লিরিক্সের শেষে চলে আসবো, এখান থেকে আমার সেকেন্ড লেয়ার শুরু হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিং শুনে আপনি সেট করে নেবেন। তো মনে করেন এটা এই পর্যন্ত আসবে, তো লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে ছোট হয়ে যাবে, দুটো আমি এই পর্যন্ত করে নেবো এবং এই লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে এডিট টেক্সট যাবো, এখান থেকে আমি লিরিক্সটা চেঞ্জ করে নেবো। এবার আপনি এখান থেকে ইমোজি চেঞ্জ করে নিতে পারেন, তো ইমোজিতে ক্লিক করবেন, এখানে এডিট টেক্সট যাবেন, এখান থেকে ইমোজি চেঞ্জ করে নেবেন। তো
তো আবার তৃতীয় লিরিক্স পেস্ট করতে আপনি এই লেয়ারের শেষে চলে আসবে, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এটাও আপনি টাইমিং সেট করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি পুরো গানের লিরিক্সটা পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।